খুব তাড়াতাড়ি দুর্গাপুর ব্যারেজ সেতু সংস্কারের কাজ শুরু হতে চলেছে। 1964 সালের পরে এই প্রথম বড় আকারে ব্যারেজ সেতুর সংস্কার করা হবে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আর এই সেতুর ওপর দিয়ে দৈনিক 26,000 গাড়ি চলাচল করে। এর মধ্যে আছে 8,000 পণ্যবাহী গাড়ি। যান চলাচলের জন্য ডাউনস্ট্রিমে তৈরি করা হচ্ছে বিকল্প পথ। 5.5 মিটার চওড়া এবং 1.2 কিলোমিটার লম্বা এই বিকল্প পথ তৈরির কাজ শুরু হবে 3রা এপ্রিল থেকে। 15ই জুনের মধ্যে কাজ শেষ করতে চায় রাজ্য। এর জন্য গঠিত হয়েছে হাই লেভেল ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। ডুয়ার্সে কার্তিক আরিয়ানের ক্যারিশমা। চুল দাড়ি বাড়িয়ে অনুরাগ বসুর ছবি শুটিংয়ে ডুয়ার্সে এসেছেন কার্তিক আরিয়ান। সঙ্গে রয়েছেন অভিনেত্রী শ্রীলীলাও। বুধবার বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকায় ইলিশ নদীর ধারে ছবিটির শুটিং চলাকালীন কার্তিক আরিয়ানকে দেখতে ভিড় জমে যায় এলাকাবাসীরা। মেকআপ ভ্যান থেকে নামতেই কার্তিককে ঘিরে ধরেন অনুরাগীরা। আগামী বেশ কিছুদিন ডুয়ার্সেই শুটিং করবেন অনুরাগ বসু। 26-এর ভোটের আগে পাহাড় সমস্যার সমাধানে ফের ত্রিপাক্ষিক বৈঠকের ডাক কেন্দ্রের। 2রা এপ্রিল দ্বিতীয় দফার বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্টকে। দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলের সব পক্ষ এবং রাজ্য সরকারের সব প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে আমন্ত্রণ পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন রাজু বিস্ট। এই বৈঠক ফলপ্রসূ হবে বলে আশাবাদী বিজেপি সাংসদ। ভাগাড় বিপর্যয়ের জেরে দুর্বিষহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন হাওড়ার বেলগাছিয়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। এর মধ্যেই আবার হাওড়ারই উলুবেড়িয়া পুরসভাতেও জলের ভূগর্ভস্থ পাইপলাইনে ফাটল ধরায় আতান্তরে হাজার হাজার মানুষ। চৈত্রের গরমে তীব্র জলকষ্টে ভুগছেন 7টি ওয়ার্ডের বাসিন্দারা। পুরসভার পাঠানো জলের ট্যাঙ্ক ঘিরে লম্বা লাইন। জল খেতে পাচ্ছি না, জল পেস্টায় আছি। পাইপ কি হয়েছে, জল উঠছে না। কাল থেকে সারানো হচ্ছে, তো কাল রাত দিয়ে হচ্ছে না, সারাচ্ছে, জল ছাড়ছে, যাচ্ছে না। জল পাচ্ছি না, লাইন তো মানে জলের লাইন তো বন্ধ, জলের পাইপ তো ফেটে গেছে, আজ 2 দিন হলো। মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে গরুহাটা ব্রিজের কাছে ভূগর্ভস্থ পাইপলাইনে ফাটল দেখা দেয়। হু হু করে জল বেরোতে থাকে। 32টি ওয়ার্ডের মধ্যে কমপক্ষে 7টি ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত হয়। বুধবারই ঘটনাস্থল পরিদর্শনে যান পুরসভার চেয়ারম্যান অভয় দাস। কলকাতা থেকে ইঞ্জিনিয়ার তুলে নিয়েছে, পৌরসভার ইঞ্জিনিয়াররা সারা রাত কাজ করে আমাদের যেটুকু বাকি আছে আমরা আশা রাখি আজকের মধ্যে সেই কাজ কমপ্লিট হবে। ইতিমধ্যে শুরু হয়েছে পাইপলাইন মেরামতির কাজ। জল যন্ত্রণা থেকে কবে মুক্তি মেলে সেদিকেই তাকিয়ে স্থানীয়রা। সুনীল হালদার, ABP আনন্দ, হাওড়া।